এই ছোট্ট ক্লিপটা যে আগে তোমাদের সাথে চ্যানেলে শেয়ার করেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ তার জন্য। যেহেতু তোমরা আমার গেট রেডি উইথ মি খুব পছন্দ করো, সেই জন্য আমি ভাবলাম চলো একটা গেট রেডি উইথ মি শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই আজকে চলে এসেছি তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করতে। তো চলো আজকে একটা বার্থডে পার্টিতে যাব। সেটা হলো আমার দেওরের, মাস্তুতো দেওরের টুইন্স আছে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরই আজকে বার্থডে, 2 ইয়ার্স। ম্যাঙ্গোর থেকে তারা 8 মাসের ছোট, খুব বেশি ছোট বড় না ওরা। তো চলো আজকে আমি যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা হচ্ছে অ্যান্ডের। আর এটা আমি আমার হানিমুন বলা যায় না, আমরা বিয়ের পর ফার্স্ট ট্রিপে গেছিলাম পুরী, তো ওখানে আমি এটা পরে গেছিলাম, সাইট সিনে পরেছিলাম। তো তখন পরেছিলাম, আবার আমি আজকে সেকেন্ড টাইম এটা পরছি। তো আমি ভেবেছিলাম মনে হয় না হবে, কারণ এখন আমি অনেকটাই মোটা হয়ে গেছি। তো তারপর ভাবলাম যে না, হয়েই যখন গেছে চলো এটা পরেই যাওয়া যাক। তো আমি এখানে ফার্স্টে ফেস ক্লিন করে আমি ময়শ্চারাইজার, টোনার যা যা ইউজ করতে হয় স্কিনটাকে ঠিক রাখার জন্য, সেটাই আমি স্কিন কেয়ারটা আর কি সেটা করে ফেলেছি। তারপরে আমি আমার ডার্ক সার্কেল হয়ে গেছে, যেখানে যেখানে ডার্ক সার্কেল হয়েছে এবং পিগমেন্টেশনের প্রবলেম হয়েছে সেখানে সেখানে আমি ওই যে ল্যাকমি সিসি ক্রিমটা দিয়ে নিয়েছি একটু একটু করে, দেখতেই পেলে। আমি বেশি কিচ্ছু দেবো না, কারণ আজকে অস্বাভাবিক গরম পড়েছে। কালকে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, কিন্তু কালকে রাত থেকে যেহেতু বৃষ্টি হয়নি, আজকে সারাদিন প্রচুর গরম। আর আমি এখন মেকআপ বিন্দু মাত্র করি না, আমি মেকআপ সত্যি এখন অত ভালো লাগে না, জাস্ট টাচ আপটা একটু করে নিলাম। এটাও ল্যাকমির। আর এই যে আমি সব কিছু কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা যদি বলো শেয়ার করতে অবশ্যই শেয়ার করে দেবো। এখানে আইলাইনারটা পরে নিয়েছি, আর দেখো আমি আয়না ছাড়া একদম আইলাইনার পরতে পারি না। আজ অনেক দিন বাদে আমি আইলাইনার পরছি, কারণ আমি কাজলই পরি। প্রথমে ভেবেছিলাম কাজল পরবো, তারপর দেখলাম যে না, আমার ডার্ক সার্কেলটা এত পরিমাণে হয়ে গেছে যে কাজল পরলে কিছুক্ষণ পরেই ঘেটে যতই আমি পাউডার দিই না কেন। সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। এবার আইব্রোজটা করে নিচ্ছি, একদম মিনিমাল। আর আইব্রোজের জন্য আমার আয়না চাই, আমি এইভাবে করতে পারি না, তাও চেষ্টা করছি। দেখো আমি একদমই মেকআপ আর্টিস্ট নই, আমি যেইটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব তোমাদের ভালো লেগেছে, কারণ তোমরা আমার এই গেট রেডি উইথ মি খুব পছন্দ করো। আমি লিপ লাইনার নিয়ে নিয়েছি, লিপটাকে ড্র করে নিয়েছি। প্রথমে না আমি একটা ভুল লিপ লাইনার নিয়ে নিয়েছিলাম, একটু রেডিশ টাইপের, তারপর একটু ব্রাউন টাইপের নিলাম। আমি ওটা ভেবেছিলাম ব্রাউন, আসলে না দেখে চট জলদি করলে যা হয়। আমরা ভেবেছিলাম বাড়ি থেকে 6:30টায় বেরোবো, অলরেডি 7টা বেজে গেছে। আমি তারপর রেডি হচ্ছি, কারণ বাচ্চার খাবার নেওয়া, বাচ্চাকে রেডি করা মারাত্মক ব্যাপার। তো আমি হাফ রেডি করে এসেছি, ওর বাবা হাফ রেডি করছে, আর আমি চটজলদি চলে এসেছি। আর একটু লিপস্টিকও দিয়ে নিলাম, এটা ল্যাকমি অ্যাবসলিউটের আর্গান অয়েল। তারপর শেড নাম্বারটা আমার মনে নেই, আমি তোমাদের সাথে যদি বলো শেয়ার করে দেবো, যেটা আগেও বললাম। আর এইটা না আমি নতুন কিনেছি জানো তো, ইনসাইটের লিপ গ্লস, ভীষণ ভালো। আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করছি, আর তোমরা লিপসটা জাস্ট দেখে নাও, আমার জাস্ট ওয়াও লেগেছে। আমি কোনোদিনও এত চকচক চকচক লিপস করি না, এই ফার্স্ট টাইম করলাম। আমি একটু ম্যাট রাখাটাই ভালোবাসতাম, কিন্তু ঠিক আছে বার্থডে পার্টি তো সব চলে।
যেহেতু সেই রকমভাবে কিছুই সাজিনি, তো লিপসটা যদি একটু গ্লসি না হয়, লিপসটা যদি একটু হাইলাইটস না করে তো অতটা ভালো লাগবে না। তাই ভাবলাম যে না, এটা আজকে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করি, লিপস্টিকের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কিনতে পারো, বেশি একদমই দাম না, একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি তো পার্পল থেকে কিনেছি, তোমরা অ্যামাজনেও পাবে, নাইকাতেও পাবে, সব জায়গায় পাবে। ফ্লিপকার্টে আমি বলতে পারবো না, কারণ ওইটা আমি ভরসা করি না। অ্যামাজন ঠিক আছে, তারপর পার্পল, আমি পার্পলের থেকে বেশি স্কিন কেয়ার, মেকআপ করার জন্য যেইটুকু লাগে সেইটুকু কিনি। আর এটা হচ্ছে আমার এডি ডায়মন্ডসের ইয়াররিং। তো এই ইয়াররিংটা পরে নিলাম, ইয়াররিংটা আমার ভীষণ পছন্দের, জানো তো, এই ইয়াররিংটা দুর্দান্ত লাগে আমার। তো এই ইয়াররিংটা পরে নিলাম, গোল্ডের পরা ছিল, গোল্ডেরটা খুলে দিলাম কারণ এর সাথে মানাবে না, একদম ম্যাচ করে। আর ঘাম, আজকে শ্যাম্পু করেছি, কে বলবে বলো তো, এত পরিমাণের ঘাম যে মনে হচ্ছে আমি চুলে এক গাদা নারকেল তেল মেখেছি। আর কি বলবো, এই যে দেখো, ভাবলাম প্রথমে ছাড়বো, তো ভাবলাম না, ছেড়ে কাজ নেই, কারণ সাংঘাতিক অবস্থা হবে, এতটা রাস্তা যাব। আর বাই দ্য ওয়ে আজকে বলে রাখি, আমরা আজকে যাব কল্যাণী, মানে সোদপুর টু কল্যাণী, ভাবতে পারছো, বাই কার অবশ্য। তো এই যে নোয়াটা খুলে একটা ঘড়ি পরে নেব, আর এই ঘড়িটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল, তো ভীষণ প্রিয় এই ঘড়িটা আমার। তো রিংসও পরে নিয়েছি, আই লাভ রিংস, জানো তো। আর ব্রেসলেট, এক হাতে ব্রেসলেট পরে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার সাজ। তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও, জানি একটু মোটা মোটা লাগছে, তবুও নেভার মাইন্ড, যদি নিজে ক্যারি করতে পারো কনফিডেন্টলি তাহলে সব কিছুই ক্যারি করা যায়। আর এই পার্সটা অসাধারণ, আমার ফ্রেন্ড দিয়েছে, জানো তো, আমার কলেজের ফ্রেন্ড। আমার ম্যাঙ্গোর সাথে প্রথমবার যখন দেখা করতে এসেছিলো, ম্যাঙ্গোর জন্য তো জিনিস এনেছিল, তার সাথে সাথে আমার জন্য, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে না, আমার মেয়ে পেয়েছে এবং সাথে সাথে আমিও পেয়ে গেছি। আর থ্যাংক ইউ স্বর্ণালী, এত সুন্দর একটা ব্যাগ গিফট করার জন্য। ও জানি যে আমি ব্যাগের প্রতি কতটা দুর্বল। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। তো এই যে একটু ব্লাশ দিয়ে নিলাম, ব্লাশটা প্রথমে একটু লিপস্টিক, যে লিপস্টিকটা আমি ইউজ করেছি লিপে, সেই লিপস্টিকটা দিয়ে একটু ডট ডট দিয়ে ভালো করে একটু ডলে নিলাম। আর তারপরে আমি এখানে একটা সুগারের ব্লাশ নিয়েছি, যেটা হালকা ব্রাউনিশ টোন দেয়, একদম হালকা করে, কোনো কিছু এক্সট্রা কিচ্ছু না, আমার ফেসে দেখতেই পারবে, এক্সট্রা আমি কিচ্ছু ইউজ করিনি। আর একটু হাইলাইটস করব সামান্য সামান্য, আর এটা খুব বেশি চকচক দেখাই না, একদম জাস্ট অল্প, জাস্ট, বোঝা যাচ্ছে কিছু, দেখো। নাও আই এম রেডি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পিছনটা ভিনেক আছে, হ্যাঁ, নো, যে জিনিসটা দিতে ভুলে গেছি সেই জিনিসটাই এখন দেব, সেটা হলো পারফিউম, যেটা খুবই মাস্ট, কোথাও গেলে বলো কি বাড়িতে বলো, অবশ্যই দেওয়া উচিত। আমি এখানে দুখানা না, একটা পারফিউম আর একটা বডি মিস্ট, দুটোই ইউজ করি। এইবার বলো কেমন লাগছে, তোমরা যে দেখেছো এই ছোট্ট ভিডিও ক্লিপটা, যেটার ভালোবাসা অপরন্ত দিয়েছো, আরও ভালোবাসা দিও এই ভিডিওটাকে। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে, চলো বাই।